অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে একটি বাড়ি ঘেরাও করে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের রুবি আক্তার, তার ছেলে রাসেল এবং আরেক নারী জোনাকি। গুরুতর আহত অবস্থায় রুবির অপর স্বজন রুমা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা জানান, রুবি আক্তার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তাদের কারণে এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার বাড়ি ঘেরাও করে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় করইবাড়ি গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে টহল জোরদার করেছে পুলিশ। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি, ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগড় ও বাঙ্গরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ওসি মাহফুজুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এলাকাবাসীর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা খুবই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এবং শেষ পর্যন্ত আজকে সকালে কিন্তু তাদের ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি তারা ঘটিয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি সেই করইবাড়ি স্টেশন। আপনারা দেখছেন আমার পেছনে এবং সামনে চতুর্দিকে হাজার হাজার মানুষ কিন্তু আজকে জড়ো হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। আমরা কথা বলছি, এখানে আমার সাথে রয়েছেন যে এলাকাবাসীর সাথে আমরা একটু কথা বলবো এলাকাবাসীর সাথে যে আচ্ছা এখানে আজকে যে ঘটনাটা ঘটছে এখানে কি কারণে ঘটনাটা ঘটলো ভাই? আমরা দীর্ঘ 30 বছর যাবৎ করইবাড়ি গ্রামে রুবির ফ্যামিলির অত্যাচারে ঠিক আছে বিপক্ষে আজকে দাঁড়ায় তাদেরকে আমরা খুব কষ্টে আসিলাম এই গ্রামে। তাদের জ্বালাতে তারা মাদক ব্যবসা করতো এই গ্রামে। জি, আমার বাপ আজ থেকে 15 বছর আগেও তাদের সাথে সেম একটা ঘটনা আজকের মতো করা হয়েছিল, কিন্তু ওই সময় তারা বাইচে গেছিল। গ্রামের অনেককে মামলা দিয়ে হয়রানি করছে, তার নামে বিভিন্ন জায়গাতে মামলা আছে দেশের, ঠিক আছে। তো এই 15 বছর যাবৎ আবার এই গ্রামের সবাই একত্রিত হয়ে এই কাণ্ডকর্ম করে, তারা 4 জন নিহত হয়। আমরা কথা বলবো, এখানে আরো এলাকাবাসী আছেন ভাই, আপনাদের সাথে কথা বলতে চাই। এখানে করইবাড়ি জি ভাই, এখানে ঘটনাটা এই যে আজকে যে এখানে পাশের গ্রামের আপনারা এখানে আসছেন, এই হত্যাকাণ্ডের ব্যাপারে আপনারা একটু আমাকে বলেন। আসলে আমি এই গ্রামের, আমি পাশের গ্রামের প্রতিবেশী। উনি একজন মাদক সম্রাট ছিল এবং অনেক মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, আর ওনার বিরুদ্ধে বাংলাদেশের কোনো জায়গা নাই যে ওনার বিরুদ্ধে অতীতে কোনো মামলা হয় নাই। শুধু করইবাড়ি গ্রামবাসী না, আমাদের আশেপাশে এলাকাবাসী এরাও নির্যাতিত। আমরা আরো কথা বলতে চাই, আমরা জনগণের সাথে একটু কথা বলতে চাই যারা আছেন এলাকাবাসী। যে আপনারা একটু বলেন তো এখানে এই রুবির ব্যাপারে, এই রুবি কি আপনারা চিনেন? আপনি এলাকার না, যে আপনারা আর কে আছেন? দর্শক আপনারা দেখছেন আমরা কথা বলছি, এখানে হাজার হাজার মানুষ কিন্তু আজকে এই ঘটনাকে কেন্দ্র করে এখানে জড়ো হয়েছেন। এখানে এলাকাবাসীর গণপিটুনিতে আজকে মাদক সম্রাট খ্যাত রুবি এবং তার যে পরিবারের আরো তার ছেলে এবং তার 2 মেয়ে সহকারে তারা কিন্তু আজকে এখানে নিহত হয়েছেন। আপনারা দেখছেন মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ কিন্তু এখানে রয়েছে। বাঙ্গরা বাজার থানা পুলিশ এখানে রয়েছে। এখানে হাজার হাজার মানুষ কিন্তু আজকে এই ঘটনাকে কেন্দ্র করে এখানে জড়ো হয়েছেন। আপনারা দেখছেন এখানে এই ঘরে, এটা হচ্ছে রুবির বাড়ি। আমরা আপনাদেরকে যদি দেখাই, আমাদের বাঙ্গরা বাজার থানার ওসি এখানে তিনি এখানে রয়েছেন। উপর থেকে এই হচ্ছে করইবাড়ি স্টেশন। করইবাড়ি একদম মেন স্টেশনে কিন্তু সেই রুবির বাড়ি। যে রুবিকে এখানে মুরাদনগরের ছোট বড় সকলে চিনি। আচ্ছা, আপনি রুবিকে চিনেন? চিনি। আপনি একটু কথা বলেন তো দাদা, রুবি কি করতো? রুবি এখানে অনেক মাদক ব্যবসা করতো, এখানে ছোট ছোট ছেলেরা খারাপ হয়ে যেতেছিল, অনেক কিছু করতো, মানে তাদের নির্যাতনে সবাই অত্যাচারে খুব কষ্টতে ছিল, তার জন্য আজকে এগুলো করা হয়নি। আচ্ছা, এই ঘটনাটা কখন ঘটছে আজকে? এই ঘটনা সকাল 9টায় হয়ে। আচ্ছা মুরব্বী, আমি আপনার সাথে একটু কথা বলি। আপনি রুবিকে চিনেন?
আর একটু কথা বলে। জি ভাই, আপনি রুবিকে চিনেন? আপনারা চিনেন? আমরা এখানে দূর দূরান্তের অনেক মানুষ এসেছে, কিন্তু এই খবরটি শুনে এখানে একটি লাশ রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে সঙ্গত কারণে আমরা লাশটি দেখাতে পারবো না, আমরা তার পায়ের অংশটুকু আমরা আপনাদেরকে যদি একটু দেখাই। এখানে একটি লাশ রয়েছে, এখানে হাজার হাজার মানুষ কিন্তু আজকে এসেছেন। এখানে জনতার গণপিটুনিতে এখানে ঘটনাটি ঘটেছে। এখানে জনতার গণপিটুনিতে ঘটনাটি ঘটেছে আজকে সকালে। 4 জন নিহত আজকে কিন্তু এখানে মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের পরিবারিতে। আপনারা দেখছেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু তারা এখানে আজকে আসছেন। ভাই, এখানে ঘটনাটা কি করছে আপনি জানেন? আপনারা আপনার এলাকার না? আচ্ছা, মানে আপনারা রুবিকে চিনতেন কিনা আপনারা এটা বলেন, মানে রুবি কি করতো সেটা বলেন। মাদকের সাথে সে সম্পৃক্ত আছে, সবার কাছে আমরা শুনতাম সে মাদক ব্যবসায়ী ছিল, এই জন্য গ্রামবাসী হয়তো তাদেরকে এরকম ইয়ে করছে। তারা খুব জবরদস্তি মানে মানুষের উপর হেস্তনস্ত করতো, আমরা শুনতাম মানুষের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, তার জন্য গ্রামবাসী আপনার এলাকা কি আশেপাশে না? আমাদের এলাকার আশেপাশে। এই ঘটনাটা তো দিনের বেলা ঘটছে, একটা মর্মান্তিক ঘটনা। আমরা দেখছি তিনটা লাশ রাস্তায় যে বাসা পড়ে আছে। আসলে এটা কি আপনার স্থানীয় বাসিন্দা যে আপনারা কি দেখছেন? আমরা একটা মানুষ আছে, এটা সারা মুরাদনগরবাসী জানে। পাশাপাশি ওনার অতীত অনেকে জানে। দিনের বেলা হঠাৎ করে আসছে, আপনার একটু কথা বল। কারণ সরকার থেকে মেম্বারের সাথে নাকি তার দ্বন্দ্ব হয়েছে, তার জন্য চেয়ারম্যানের সাথে দ্বন্দ্ব হয়েছে। তারপর তাদেরকে কিছুক্ষণ করছে, তারা ভোট জমি ভোট করে এলাকা ইয়ে করছে। সকাল 8টায় চেয়ারম্যানের সাথে আইসা বলতেছে চেয়ারম্যান 10 টাকা নিলে 50 টাকা নিলে হাতে রাখে। তুই সিমো চেয়ারম্যান কি করবি? কিছু বলে নাই। মেম্বারের বাইরে করে আইসা করছে। তারপর যা ঘটনা এইদিকে যা ঘটনা কোর্টের দিকে 9টায় সকাল 9টায় একদম দিন দুপুরে আজকে দর্শক যেমনটি শুনছিলেন আপনারা, সকাল 9টার দিকে এখানে একসাথে 4 জনকে গণপিটুনিতে নিহতের ঘটনা ঘটেছে। এটি মুরাদনগর উপজেলার করুইবাড়ি আকুবপুর ইউনিয়ন। দর্শক, আপনারা যারা জানতে চাচ্ছেন কোন জায়গা, সেটি আকুবপুর ইউনিয়নের ঘটনা। আপনি এখানে এই যে এখানে ঘটনাটি দাদা, আপনি কি জানতেন এখানে কি ঘটেছে বা কেন ঘটেছে? এই মানুষ 3-4টা মানুষকে আজকে এখানে পিটিয়ে হত্যা করা হলো কেন, এই ব্যাপারটা একটু আমাদেরকে বলবো। আসলে তারা মাদকের সাথে জড়িত, তাদের অত্যাচারের যন্ত্রণা এলাকাবাসী নার্ভাস হয়ে গেছে। তার জন্য এদেরকে কেউ সামলাতে পারে না। তাদেরকে থানা মনে হয় 1000 বার নেওয়া হয়েছে, থানা ছেড়ে দেয়। তার জন্য এলাকাবাসী হয়ে এই দুর্ঘটনা ঘটাইছে। মানে আপনি জানেন যে তারা যে মাদক ব্যবসা করতো, এটা আপনারা জানেন? 50 বছর ধরে এই ব্যবসা করতেছে আর আমাদেরকে জ্বালাইতেছে। কমপক্ষে 40, কমে 40 মাদক ব্যবসা করে বিল্ডিং করছে। আপনার চাকরি করিয়া বড় বড় অফিসাররা কোনো বিল্ডিং করতে পারে না, এত বড় বিল্ডিং। এই মহিলা 2 বিল্ডিং করছে, 6 তলা 4 তলা। যার যার কর্ম তার তার ফল আল্লাহ যেতে হয়। আল্লাহ আমাদেরকে বিস্তার করছে, আল্লাহ যেন রহমত করছে। আসলে আমরা এলাকাবাসী মনে করেন থানার লোক মারা যায় না, একটা কাজ করে মিলা, ঠিক আছে? তার জন্য এরা মিলে কাজ করছে। থানার সাথে তো আমরা পারি না। এই লোক তো থানার মধ্যে টেহা দিয়া সব শেষ করে লাই, থানার মধ্যে টেহা দিয়া সব শেষ করে লাই। আমরা তো থানা দিয়া পারি না। শুধু 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 এই ব্যবসা না, দেহ ব্যবসা শুধু করে ওই মহিলা। আর উনি যত 200 কেস করছে, 200 কেসের মধ্যে 14,000 মানুষ উদ্ধার করে দিল। মাদক বন্ধ, মাদক বন্ধ। মাদকের রাস্তা নির্মূল। আমাদের 2 নং আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সহকারে সবাই উনার পায়ের নিচে ছিল। আজকে গ্রামবাসী সকলে উনাকে মেরে আমরা প্রমাণ করে দিলাম মাদক মুক্ত। আমার বাড়ি ফিরকাশিমপুর,
এই গরিবাড়ি কাশিমপুর এলাকা অত্র এলাকা দামি দামি লোক এবং চেয়ারম্যান মেম্বার কাউকে মানে না, নির্যাতিত সে সবাইকে হাত তুলে এমনকি স্কুলের প্রধান শিক্ষকদের সহ সে মারধর করছে। এই গ্রামের পুলিশ সহ হাত তুলে গ্রামের মেম্বাররা সহ এসে মারধর করে। আজকেও মেম্বার সাহেব হামলা। সে খুব লাভিশ ব্যবহার করে মানুষের সাথে, সে এমনকি পূর্বে সে দেহ ব্যাপার সে উন্নত করত এবং এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে এবং তার উপরে জনগণ হাজার হাজার জনগণ তাকে হত্যা করা হয়েছে। আজকে প্রতিটা গ্রামবাসী সব মানুষ আনন্দ উল্লাস করতেছে। কথা শেষ করছি, আল্লাহ হাফেজ। আজকে কাল 3 দিন আগে একটা মোবাইল নিয়ে ঘটনা, মোবাইল চুর ধরছে, সাইডে দিব, এরা গিয়া জাফাইয়া বইরা আমরা মোবাইল যেই লোক এই মহিলার উপরে আক্রমণ করছে 3বার কইরা। ওনার বাড়িতে গিয়া, যার বাড়ির মোবাইল, এর বাড়িতে গিয়ে এর বউ এর ভূতেরে মাইরা রাখছে না। যেই এক মুরব্বী লোক 75 বছর বয়স, এই মাইয়াটা লাঠি দিয়েছে আর তালাই দিছে এবং ওই পরিবারের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের ইয়া নিয়ে গেছিল, মোবাইল নিয়ে গেছিল। এইটাকে কেন্দ্র করে এরা জড়াই এরা বলে কি আত্মীয় এই দুর্ঘটনা ঘটাইছে। হায়দ্রাবাদের মনির কালকে আমরা হায়দ্রাবাদের মনিরকে এটা আমি চিনি না, কয়েকবার জেল নিছে। হায়দ্রাবাদের মনির কয়েকবার জেল নিছে, জেলে রাখতে পারে না। এর বড় বড় লোক আছে, 21টা বিয়ে করছে। এই হায়দ্রাবাদের মনির হলো রুবির মেয়ের জামাই। ঠিক আছে, এ পর্যন্ত উনি 21টা বিয়ে করছে এবং ওনাদের গ্রাম থেকে এ পর্যন্ত ওনাকে কয়েকবার বের করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আবার গ্রামবাসীর হাত পায়ে ধরে গ্রামে ঢুকছে, ঢুকা এই রুবির আস্তানা ঢুকা আমাদের গ্রাম পর্যন্ত একদম মানে চুরিতে ডাকাতিতে সব সে করাইতো। ঠিক আছে, কিছুদিন আগেও আমাদের গ্রামের কয়েকটা বাড়ি ঘরের মোটর, বাথরুমের মোটর চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে, এবং ডাকাতি করে জানালার গ্রিল ভেঙে নিয়ে গেছে। এবং আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ বাইরে থাকে। ঠিক আছে, মোবাইলে কথা বলতেছে, তো বলার পরে ঘুমাই গেছে মোবাইল নিয়ে, হঠাৎ করে জানালা কাটিয়া ঘরে ঢুকিয়া, ঠিক আছে, মোবাইল নেওয়ার জন্য চেষ্টা করছিল, পরে সজাগ হয়ে গেছে, দিতে পারে নাই। ঠিক আছে, আজকে আমাদের পুরা 2 নং আকুবপুর ইউনিয়নের মানুষ ওনার প্রতি অতিষ্ঠ হয়ে আজকে দর্শক আপনারা শুনছিলেন, এখানে কিন্তু অসংখ্য মানুষ এই রুবি আর রুবির মেয়েদের কারণে গ্রামের মানুষ অনেক নির্যাতিত। গ্রামের এমন কোনো মানুষ নেই যে তার দ্বারা নির্যাতিত হয়নি আজ পর্যন্ত। তো গ্রামবাসী অনেক খুব ছিল ওর প্রতি, অনেক মানুষ মানে মানুষ এখানে একত্রিত হয়ে মানে গণ আন্দোলনের মাধ্যমে ওরা গণহত্যা হয়েছে আর কি। সব মানুষই খুব ছিল আশেপাশে, শুধু আমাদের পরিবারই নয়, মেটাঙ্গর, কাশিমপুর, ইরাগাছি, আমাদের আকুবপুর ইউনিয়ন, এমন কোন মানুষ বাদ নেই যে ওর দ্বারা নির্যাতিত হয়নি। চেয়ারম্যান হোক, মেম্বার হোক, ওর দ্বারা সবাই নির্যাতিত। চেয়ারম্যান কে হুমকি দিয়েছিল চেয়ারম্যানকে মারার জন্য, মানে ওই দিনও মেম্বারকে গায়ে হাত দিছে, নাক মা ফাটাই ফেলছে মেরে। তারপর গ্রামের অনেক মানুষ অত্যাচার করছে, গ্রামের মহিলাদের হাত দিছে। আমরা কথা বলতে চাই, এখানে দর্শক আপনারা দেখছেন যে আসলে শত শত মানুষ তারা কথা বলার জন্য আজকে কথা বলার জন্য তারা কিন্তু আজকে এখানে এখানে এলাকাবাসী তাকে এই হত্যাকাণ্ডের পর তারা, এটা যে একটা আইন, বিচার বহির্ভূত একটি হত্যাকাণ্ড, এটা কিন্তু তারা তেমন গুরুত্ব দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা যেটি বলতে চাচ্ছেন যে এখানে তাকে কোনোভাবে আইনের হাতে দিয়ে রাখা যায় না। আমরা আপনাদেরকে যদি একটি বাড়িটি দেখাই, এটি হচ্ছে সেই রুবির বাড়ি। এই রুবি এখানে প্রায় 6 তলা, 5 তলা একটি বাড়ি করেছেন এখানে। এই হচ্ছে সেই রুবির বাড়ি। রুবি মুরাদনগরে একটি আলোচিত নাম। মুরাদনগরে তার অনেক মামলা রয়েছে, প্রচুর মামলা রয়েছে। মুরাদনগর, বাঙ্গরা, বাজার থানা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তার অনেক মামলা রয়েছে। এখানে রুবির যে বড় ছেলে রাসেল কি বড় ছেলে, রুবির বড় ছেলে রাসেল এখানে যিনি নিহত হয়েছেন গণপিটুনিতে, তিনি কিন্তু এখানে তার লাশটি পড়ে আছে এবং পুলিশ
এই মুহূর্তে লাস্টিকে তারা কিন্তু পুলিশ এই মুহূর্তে লাস্টির পাশে রয়েছে। দর্শক আপনারা দেখছেন যে মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের পরিবারই এই আলোচিত আজকের সকালের এই ঘটনা। আপনারা দেখছেন এখানে মুরাদনগরে আমরা দেখছি যে এখানে আমরা একটু কথা শুনবো একজন পার্শ্ববর্তী এলাকার ইয়ার সাথে। আচ্ছা, আপনি কি রুবিকে চিনতেন? মানে আমার এলাকার মানুষ হিসেবে তো আমরা চিনি। আমরা জানতে চাই যে আপনার কাছে রুবি কেমন মানুষ ছিলেন এবং উনি কি করতেন? ওনাকে আজকে যে হত্যা করা হইলো এটা কি কারণে, এটা আপনি জানেন কিছু? হত্যা কি কারণে হয়েছে এটা আসলে ঠিক বলতে পারবো না, এখনই শুনলাম, শুনে আসছি এখানে। আচ্ছা, তো এখানে যে জিনিসটা আমরা লোকালি এলাকার হিসেবে জানি যে একজন মাদক সম্রাজ্ঞী ছিলেন। হ্যাঁ, তো এটারই ধারাবাহিকতায় হয়তো আজকের এই মানে সে ওই মাদক সম্রাজ্ঞী থাকার সুবাদে সেই এলাকার মধ্যে একটা ত্রাস সৃষ্টি করে চলতো আর কি। ত্রাসের কারণে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই শঙ্কিত থাকতো, তার কারণে তার সামনে এসে কেউ কথাবার্তা বলতে পারতো না। অনেকেই ইতিমধ্যে হয়তো লাঞ্ছিত হয়েছে। তো আমার মনে হয় এটারই ধারাবাহিকতায় এটা একটা মানে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ আজকেই ঘটলো এই মৃত্যুর মধ্য দিয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা কিন্তু শুনছিলেন একজন পার্শ্ববর্তী গ্রাম। আপনার গ্রামটা কোনটা যেন? পীরকাশিমপুর। আমরা পীরকাশিমপুর মানে পাশের গ্রাম, আশেপাশের গ্রামের মানুষ সহ সারা মুরাদনগরের মানুষ কিন্তু এ ব্যাপারে অবগত এবং তারা যেমন কি বলছিলেন যে আমরা একটু কথা শুনবো যে এখানে যে দাদা আপনার বাড়ি সবাই জানে, আপনার বাড়ি আপনার পরিবার এই গ্রামের আপনি সন্তান। আচ্ছা, এই আপনার রুবির অপরাধ কি একটু বলবেন? অপরাধ ভাই, সে অনেক বছর ধরে এই গ্রামে এলাকার লোকের মাদক ব্যবসা, নারী ব্যবসা বুঝছেন নি, আর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরে কত নির্যাতিত করছে, আর মাগি ব্যবসা করে, বাবা ব্যবসা করে। একজন গণ্যমান্য ব্যক্তির নাম বলতে পারবেন যাদের সাথে? অনেক রে, বর্তমান চেয়ারম্যান তো মামলা দিছে, মামলা দিছে আগে, সাবেক চেয়ারম্যান কত লোকের মামলা দিছে। মামলা দেয় কেন? পারিবারিক কোনো দ্বন্দ্ব? হ্যাঁ, বাধা দিলই, হ্যাঁ কাজ করবো মামলা। জি জি, আমরা কথা শুনবো। কোনো কথা বললেই জি মামলা দিয়ে দিব। কোন একটা ব্যক্তি নাই যে এর বিরুদ্ধে দাঁড়ায় কথা বলার মতো এরকম লোক নাই। আজকে গ্রামবাসী, এলাকাবাসী কি সবাই একত্রিত হইয়া এই মাদক ব্যবসার প্রতিশোধ নিছে। এটা হুদার আছে, শুকর আলহামদুলিল্লাহ। আমরা এখন কি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, জালেবের হাত থেকে মুক্তি চাই। আমার কতগুলো সেন্টারিং মাল, আমি রাজমিস্ত্রি, আমার কতগুলো সেন্টারিং মাল এই বর্তমানে কবজার করছে, আমার দিয়ে কাজ করাইয়া আমার টাকা মারি আছে। আল্লাহ হাজা আমি ফরিয়াদ ধরেছে, আল্লাহ আমার জাগাইছে। আরেকবার জায়গা কেমনে এই যে সরকারি জায়গা দল করার কোনো অধিকার আছে? কারো অধিকার আছে? কেন করলো, কেন করছে? সাংবাদিক আসে জিজ্ঞার পর সাংবাদিক ভাই, এই তুই আমার তুমি শান্ত চাইছো, সাংবাদিক পাইতেছে 10 লাখ টাকা শান্ত চাইছো, আমি শান্ত দিছি না বিদায় তুই আমার শর্তে এই কাজগুলো করতো। আমার কথা এটুকুই, গ্রামবাসী এখন মুক্ত, গ্রামবাসী এখন উপলিম চলাফেরা করতে পারবো, কোনো ধরা বাঁধা কিচ্ছু নাই, বাস। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন, এখানে আমার পেছনে এখানে সরকারি জায়গা জোর করে দখল করার একটা বিষয় আসছে। এই যে আপনারা দেখছেন আমার পাশে, আমরা একটু দেখাই এই জায়গাটি, এখানে এটি প্রশাসন এসে, মুরাদনগর উপজেলা প্রশাসন এই সরকারি জায়গাটি তারা কিন্তু এখানে ভেঙে দিয়েছেন। এভাবে এলাকাতে তিনি নানা রকম মানুষের উপর জোর জবরদস্তি সহ সরকারি জায়গা দখল এবং সম্মানীয় ব্যক্তিবর্গদেরকেও যদি এই কাজে তাকে কেউ বাধা দিত, তিনি যে ব্যবসা বাণিজ্য করতেন, মাদক ব্যবসা করতেন, এখানে কথিত রয়েছে যে এখানে তার মেয়েদেরকে দিয়ে তিনি এখানে
নানাবিধ অনৈতিক কাজ করাতেন এই বাড়িতে, এবং তিনি নিজেও সেই কাজের সাথে জড়িত ছিলেন। যদি এই কাজে তাকে কেউ বাধা সৃষ্টি করত, তার বিরুদ্ধে তিনি মামলা ঠুকে দিতেন, এভাবেই অ্যাকশন নিতেন না। এখানে আপনারা যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু দর্শক আপনাদেরকে যা বলছি এই মুহূর্তে সরজমিন থেকে বলছি, মুরাদনগর উপজেলার আকবর ইউনিয়নের করুইবাড়ি যেখানে এই ঘটনাটি ঘটেছে, আজকে সকালে একসাথে 4 জনকে এখানে এলাকাবাসী সহ আশেপাশে এলাকার মানুষ জড়ো হয়ে তাকে আজকে গণপিটুনি দিয়ে এখানে হত্যা করা হয়েছে এই 4 জনকে। আমরা চাই মাদক মুক্ত সমাজ, একটি চোর মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়ে উঠুক, তবে আইনকে হাতে তুলে নয়। আমরা এটি কামনা করি, আইনের মাধ্যমে প্রতিটা মানুষের সুবিচার হোক, সুবিচার নিশ্চিত হোক, অপরাধীরা বিচারের আওতায় আসুক।